ফিজিক্স এক্সাম আর নাই, কিন্তু বাস্তবে তোমাদের এই যে আশাটা সেটা কিন্তু পূরণ হচ্ছে না আনফরচুনেটলি। সো এই মুহূর্তে তোমাদের মাথায় ঘুরছে হাজারটা ফর্মুলা আর কনফিউশন, রাইট? কারণ রাত পোহালেই তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম। সো তোমাদের এই লাস্ট মিনিটের প্যানিকটা দূর করতে আমি চলে এসেছি তোমাদের এক্সাম নাইট স্পেশাল এমসিকিউ মাস্টারি ক্লাস নিয়ে, যেখানে আমরা 300 টপ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা জাস্ট অ্যান্সারই দেখবো না, সাথে কিছু শর্ট ট্রিক্স দেখব যেগুলো তোমাদের এক্সাম টাইমে দারুণ সময় কিন্তু সেভ করবে। কারণ এমসিকিউটা আলটিমেটলি শুধু তুমি যে তোমার নলেজ আছে সেটা না, তোমার টাইম ম্যানেজমেন্ট কেমন সেটাও কিন্তু তোমার এখানে প্রুফ করতে হয়। সো এই ক্লাসটা যদি তোমরা ঠিকভাবে করো, আমরা কিন্তু এটা দুইটা ভাগে ভাগ করে ফেলছি। প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি প্রথমে কিছু ওয়ান লাইনার পাবা, যেগুলো তুমি যদি ভালো করে লাইন বাই লাইন পড়ে যেতে পারো, তোমার আর বইটা পুরাটা রিডিং পড়তে হবে না আশা করি। এরপরে সেকেন্ড স্টেপে আমরা কিছু এমসিকিউ সলভ করব এবং সাথে সাথে কিছু শর্ট ট্রিক যদি আসে আমরা সেগুলো সলভ করার ট্রাই করব। সো লেটস স্টার্ট দ্য শো। ওকে, চলো আমরা এখন স্টার্ট করব চ্যাপ্টার 8 পিরিয়ডিক মোশন। ঠিক আছে? সো আমরা এখানে শুরুতে আমাদের এই জায়গার যে ইনফোগুলো, সেই ইনফোগুলো একবার দেখে নিব। সো চলো ইনফোগুলো দেখে আমরা ডিরেক্ট এমসিকিউতে চলে যাই। এই যে দেখো, এখানে আমাদের যে চ্যাপ্টার 8 এর ইনফোগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এখানে বেসিক কিছু টার্ম পাশাপাশি গ্রাফ সহ তোমাদের কিন্তু দেখানো হয়েছে। সো এই গ্রাফগুলো তোমরা যদি ভালো করে একবার করে দেখে যাও, এখান থেকে কিন্তু এমসিকিউ বলা যায় যে শিওর আসবেই। সো এখানে আরো কিছু ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, যেমন হচ্ছে আমাদের হারমোনিক সিম্পল হারমোনিক মোশন হইতে হলে আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা 4 ডিগ্রি থেকে কম হইতে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু সার্কুলার হয়ে যাবে, সেটা সিম্পল হারমোনিক মোশন বা স্ট্রেট লাইন থাকবে না। সো এই জিনিসপত্রগুলো এবং ইকুয়েশন, আমাদের সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেটা আমাদের এই জায়গায় দেখো দেওয়া আছে। এটা কিন্তু আমাদের সামনের কিছুক্ষণ পরে এমসিকিউ করতে কিন্তু লাগবে। সো মাথায় রাখতে হবে এখানে যত যা যা আছে কোনো লাইন একটাও তুমি স্কিপ করবে না। স্কিপ যদি করো তাইলে কিন্তু আমাকে আর তুমি বলতে পারবে না যে আসে না এখান থেকে। ঠিক আছে? এই যে এখানেও বেশ কিছু গ্রাফ দেওয়া আছে, কিছু ফর্মুলা আছে, কিছু তোমার হচ্ছে বেসিক টার্ম দেওয়া আছে, সেইগুলো হচ্ছে এক নজর করে অবশ্যই ভালো করে পড়ে যাইতে হবে, রিভাইজ করে যেতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু এখান থেকে কমন পাবে না। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যাই, চলো এই যে এখানেও আছে গ্রাফ সহ, গ্রাফগুলো ভালো করে যাবে, গ্রাফ থেকে এমসিকিউ আসবে ফর শিওর। চলো আমরা এখন এমসিকিউ গুলো স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে এমসিকিউটা সেটা কথা বুঝছো? সো এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে দেখো, সেটা হচ্ছে আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফর টেম্পোরাল পিরিয়ডিসিটি। এটা আসলে টেম্পোরাল না, এটা হচ্ছে আমাদের টাইমের জন্য। আমাদের পিরিয়ডিসিটিটা দুই টাইপের, একটা হচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করতেছে আর একটা টাইমের উপর ডিপেন্ড করতেছে। কথা বুঝছো? সো টাইম এবং পজিশনের উপর আমরা এই টাইম এবং পজিশনকে ধরে আমরা দুইভাবে এটা ডিফারেন্সিয়েট করতে পারি। সো দেখো এই যে এখানে বাকি বি সি এবং ডি যে অপশনগুলো সবগুলোই কিন্তু আমাদের টাইমের জন্য, টাইম প্লাস পজিশন, টাইম প্লাস পজিশন, টাইম প্লাস পজিশন। কিন্তু এক নাম্বার যে অপশনটা সেটাই শুধুমাত্র আমাদের যে পিরিয়ডিসিটিটা সেটাই শুধুমাত্র টাইমের উপর ডিপেন্ড করতেছে। সো ওয়াই ইকুয়াল টু সাইন থিটা, ব্র্যাকেট হচ্ছে টি। ওকে, নেক্সটটা দেখো, নেক্সটটা কি বলছে, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল এক্সিকিউটিং পিরিয়ডিক মোশন ক্যান বি এক্সপ্রেস। সো আমাদের এই যে ডিসপ্লেসমেন্ট আমরা কিন্তু সাইন ফাংশন দিয়েও ডিনোট করতে পারি, সাইন ফাংশন দিয়ে ডিনোট করতে পারি এবং কস ফাংশন দিয়ে ডিনোট করতে পারি, কিন্তু আমরা টেন দিয়ে এটা ডিনোট করতে পারি না। কারণ আমাদের সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা, সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা y ইকুয়াল টু এস এন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আমাদের মেইন ইকুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ডিসপ্লেসমেন্টকে y দিয়েও ডিনোট করে থাকি, আবার কোথাও দেখবে যে x দিয়েও ডিনোট করা আছে। সো আমরা এই জায়গায় তোমাদের সুবিধার জন্য ধরো x লিখলাম, x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে ওমেগা টি প্লাস ডেল্টা যে টার্মটা, যেটা দেখতে পাচ্ছ, এই যে এই টার্মটা, এই টার্মটাকে বলে ফেজ। হ্যাঁ, এটা আসলে ফেজ, আর শুধুমাত্র ডেল্টা যেটা, এটা আসলে আমাদের ইনিশিয়াল ফেজ। সো এই যে এই ডেল্টাটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ, কথা বুঝছো? এই ডেল্টাটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ। দ্যাট মিনস এটা একদম জিরো টাইমে, একদম ফার্স্ট সে যখন চলা স্টার্ট করছে ওই ইয়েটা, ওই সে তার টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো পয়েন্টটা তার যে ফেজটা সেটাই হচ্ছে আমাদের ডেল্টার ভ্যালু। আর পুরাটা যে কোনো টাইমের যে ফেজটা সেটা হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা। ওমেগাটা আমাদের এখানে কি, সেটাকে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অথবা অ্যাঙ্গুলার ভ্যালোসিটিও কিছু কিছু জায়গায় বলে থাকে, কথা বুঝছো? তাহলে এক্স ইকুয়াল টু এস এন ওমেগা টি, কিন্তু আমরা এই ডেল্টা ইনিশিয়াল ফেজটা যদি π/2, দ্যাট মিনস এটা যদি আমাদের 90 ডিগ্রিতে হয়, তখন আমাদের কি হয় বলতো? তখন আমরা কি লিখতে পারবো? তখন এই যে তখন আমাদের এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, এক্স এর ইকুয়েশনটা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে π/2। এখন এই যে π/2 টার্মটা, সাইন যখন থাকে, π/2 যখনই থাকবে আমাদের কিন্তু এই টার্মটা চেঞ্জ হয়ে যাবে। বলতো কি হবে চেঞ্জ হয়ে? তখন এটা হয়ে যাবে a cos ওমেগা টি, কথা বুঝছো? a cos ওমেগা টি। তাহলে দেখতে পাইলাম আমাদের এই যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা, পিরিয়ডিক মোশনের ইকুয়েশনটা আমরা সাইন দিয়েও লিখতে পারতেছি, কস দিয়েও লিখতে পারতেছি। সো এটা কিন্তু আমাদের টেন দিয়ে অবশ্যই লেখা যাবে না। সো এখানে এই
এটা যদি একটু দেখো তাহলে জিরো জিরো এটা এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম যে স্টেটটা জিরো জিরো থেকে সে যখন এই জায়গায় যাবে এটা এইখানে যাবে সে π/t, সে এখানে সে যাবে t/4 টাইমে। কতক্ষণে যাবে? সো সে যদি একদম জিরো পজিশন থেকে একদম, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম স্টেট, এইখান থেকে আবার ঘুরে যদি সে এই পজিশনে এখান থেকে এই যে এখান থেকে ঘুরে সে যদি আবার এখানে চলে আসে, এই ক্ষেত্রে যে টাইমটা লাগতেছে সেটা হচ্ছে টোটালটা হচ্ছে টি। তার মানে জিরো থেকে এই জায়গায় যাইতে তার যে টাইমটা লাগতেছে সেটা হচ্ছে t/4। কথা বুঝে আসছে? এই পজিশন, দ্যাট মিনস আমাদের এইখান থেকে মানে আমরা একটা সার্কেলকে যদি সমান 4টা ভাগে ডিভাইড করে ফেলি, কথা বুঝে আসছে? সো এই পার্টটা, সো এইখান থেকে এখানে আসতে আমার যে টাইমটা লাগতেছে সেটা হচ্ছে টোটাল টাইমের 1/4 টাইম, ঠিক আছে? এবং এই জায়গায় আসতে যে টাইমটা লাগতেছে সেটা হচ্ছে t/4 প্লাস t/4, দ্যাট মিনস t/2। এখানে আসতে যে টাইমটা লাগতেছে t/4 দ্যাট মিনস 3t/4। কথা বুঝে আসছে? আর এই জায়গায় t/4 যদি তুমি 4টা অ্যাড করো তার মানে টোটাল টিটাই হচ্ছে এখানে ইকুইভ্যালেন্ট। তার মানে জিরো এই যে ওতে, এবং আমি যদি এই পজিশনটাকে যদি এ ধরি, ও এবং এতে দুইজনই মানে তখন কিন্তু এই আমাদের যে অবজেক্টটা বা বডিটা সেটা কিন্তু আমাদের একদম ইকুইলিব্রিয়াম পজিশনে বা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। তবে মেইন কথা হচ্ছে এই যে এই পজিশনে তার ডিরেকশনটা থাকে এদিকে আর এখানে ডিরেকশনটা তার নিচের দিকে। তার মানে তারা ডিফারেন্ট সাইডে হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। এখানে সে উল্টা দিকে, এই যে দিকে তার মোশনটা থাকে এইদিকে তার মোশনটা নিচের দিকে থাকে। আর এই জায়গায় এই যে t/4 স্টেটে এখানে হচ্ছে তার অ্যামপ্লিটিউড হাইয়েস্ট যে ডিসপ্লেসমেন্টটা সেটা, তার মানে এখানে সে যেটা গেইন করবে এই যে এই পার্টটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। কথা বুঝে আসছে? সো এটা হচ্ছে, এটাকে যদি আমরা পজিটিভ অ্যামপ্লিটিউড ধরি, নিচেরটা হচ্ছে তার নেগেটিভ, এই জায়গায় হচ্ছে তার নেগেটিভ অ্যামপ্লিটিউড। কথা বুঝে আসছে কি বলছি? সো এখানে t/4 এবং 3t/4 দুইটা কিন্তু তার অপোজিট ফেস, অপোজিট সাইডে। কথা বুঝে আসছে? ও আর এ, এটাকে যদি আমি এ ধরি, এই পয়েন্ট ধরি, এই পয়েন্টটা ও এবং এ তারা কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, বাট তারা কিন্তু ভিন্ন, ডিরেকশনটা তাদের ভিন্ন, মোশনের ডিরেকশন। কথা বুঝে আসছে? সো আশা করি এটা তোমরা বুঝছো। সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1 এবং 3, দ্যাট ইজ বি। এই যেটা নেক্সট আসো। নেক্সট কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্রাফস রিপ্রেজেন্ট দ্য ডিসপ্লেসমেন্ট ভার্সেস অ্যাক্সিলারেশন? ভি ভার্সেস এস ভার্সেস এ। হ্যাঁ, সো এস অথবা যেটাকে ডিসপ্লেসমেন্টকে আমরা এখানে এক্স দিয়ে ডিনোট করছি, কোথাও দেখবা যে ওয়াই দিয়ে। সো আমরা এটার জন্য আগে এটার ইকুয়েশনটা জানতে হবে। সো এটার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এ এর সাথে এক্স এর যে ইকুয়েশন, ডিসপ্লেসমেন্টের সবগুলো ইকুয়েশন আমি তোমাদের এখানে লিখে দিছি। যদি ফার্দা তোমাদের প্রয়োজন হয় তাহলে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো এখানে এর সাথে দেখো, এর সাথে তোমার এক্স এর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ইকুয়াল টু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এক্স। কথা বুঝে আসছে? সো এর সাথে এক্স এর যে রিলেশন সেটা কিন্তু আমাদের প্রপোর্শনাল, বাট তাদের সাইডটা কিন্তু উল্টা সাইডে। কথা বুঝছো? তারা আমরা মিলিত হয় এই যে এ এর সাথে এক্স এর অ্যাক্সিলারেশনের সাথে ডিসপ্লেসমেন্টটা একটা প্রপোর্শনাল বাট ডিফারেন্ট সাইডে। আমরা স্প্রিং কনস্ট্যান্ট যেভাবে বের করছি সেই জিনিসটা এখানেও বুঝতে পারি যে এটার এক্সটা বা তার ডিসপ্লেসমেন্টটা তার অ্যাক্সিলারেশনের কিন্তু অপোজিট সাইডে, হ্যাঁ অন্য সাইডে হয়। এটা কিন্তু ফোর্সের বেলায়, ফোর্সও কিন্তু তার এটার অপোজিট সাইডে এক্স এর, মানে এক্স এর সাথে এফ এর যে রিলেশন সেটা কিন্তু প্রপোর্শনাল, বাট এটা তার ডিরেকশনটা ভিন্ন হয়। কথা বুঝে আসছে? সো সেম হচ্ছে আমাদের এফ যদি ডিফারেন্ট সাইডে হয় তাহলে এও ডিফারেন্ট সাইডে হবে, এও হচ্ছে তার উল্টা হবে, বাট প্রপোর্শনাল। কিন্তু উল্টা সাইড বোঝানোর জন্য কিন্তু এখানে নেগেটিভ সাইনটা ইউজ করা হয়েছে। সো কথা বুঝছো? এখন এ যদি আমি ওয়াই অ্যাক্সিসে বসাই আর এক্স যদি আমি এক্স কে ডিসপ্লেসমেন্টকে যদি এক্স অ্যাক্সিসে বসাই, তাইলে আমাদের দেখো এটাকে আমরা কিসের সাথে কম্পারিজন করতে পারবো? এটাকে আমরা কিন্তু এই যেটা এই ইকুয়েশনটাকে আমরা কম্পারিজন করতে পারবো y ইকুয়াল টু mx এর সাথে। কথা বুঝে আসছে? কিন্তু এখানে মাইনাস এম, এই যে এমটা, এখানে এমটাই হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার। কথা বুঝছো? সো এটা কিন্তু মাইনাস। সো আমাদের y ইকুয়াল টু mx এর যে গ্রাফটা সেটা কিন্তু এরকম স্ট্রেট লাইন হয়। কথা বুঝছো? এরকম স্ট্রেট লাইন হয়, কিন্তু এটা যেহেতু মাইনাস এম তাইলে আমাদের এই জিনিসটা হবে এরকম। সো এটা এভাবে না গিয়ে উল্টা হয়েছে মাইনাসের কারণে। কথা বুঝছো? বাট আমরা এখান থেকে আরেকটু ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র দেখতে পারি, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, এই যে এখানে এই এক্স এর ভ্যালুটা, এই যে এটা যদি আমাদের জিরো, এক্স যখন জিরো, এই যে এক্স এর ভ্যালু যখন জিরো, এক্স এর ভ্যালুটা যখন জিরো, তখন আমাদের এ এর ভ্যালুটাও কিন্তু জিরো, তখন আমাদের এ এর ভ্যালুটাও জিরো থাকে। কথা বুঝছো? তো এক্স এর ভ্যালু যখন আমাদের পজিটিভ অ্যামপ্লিটিউড সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা যখন একদম পজিটিভ অ্যামপ্লিটিউডে চলে যাবে, তখন আমাদের যে অ্যাক্সিলারেশনটা সেটা একদম নেগেটিভ। সেটা এই জায়গায় ধরো এই যে এটা এইদিকে, আমাদের এই যে এটা এইদিকে, তার মানে এই জায়গায়, এই যে এই জায়গায় তারা মিলিত হয়ে যে এটা, ঠিক আছে? যখন আমাদের অ্যামপ্লিটিউড মানে ডিসপ্লেসমেন্টটা একদম পজিটিভ অ্যামপ্লিটিউড পর্যন্ত চলে যায়, তখন তার এটা এই যে তখন তার যে আমাদের অ্যাক্সিলারেশনটা সেটা হয় একদম নেগেটিভের শেষ, একদম নেগেটিভের হাইয়েস্ট পয়েন্টে। দ্যাট মিনস ওই যে এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এ এবং এক্স একটার একটা হচ্ছে অপোজিট কিন্তু প্রপোর্শনাল। তার মানে এই যে এক্স আমরা আমাদের অ্যামপ্লিটিউড পজিটিভ সাইডে যাচ্ছে কিন্তু আলটিমেটলি অ্যাক্সিলারেশন যাচ্ছে নিচের দিকে। আবার যখন আমাদের অ্যামপ্লিটিউড নেগেটিভ সাইডে, এই যে অ্যামপ্লিটিউড নেগেটিভ সাইডে, কিন্তু এটা হয়ে যায় আমাদের অ্যাক্সিলারেশন হয়ে যায় উপরের দিকে। তার মানে তখন আমাদের জিনিসটা এই যে এরকম হয়। কথা বুঝছো? সো আলটিমেটলি এই যে এইখান থেকে আমাদের এই গ্রাফটা দেখি, এই যে এটা। সো আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের কত? অ্যান্সার হচ্ছে আমাদের বি। এই যে বি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সটে যাই।
নেক্সট হচ্ছে আমাকে বলছে দ্য রিজন ফর দ্য রিপিটেড অসিলেশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন, রেস্টোরিং ফোর্স। সো আমাদের এই যে এই জিনিসটা, একটা স্প্রিং এর কথা চিন্তা করো, স্প্রিংকে যখন নর্মাল একটা ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসতে হয়, ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসার পরে বা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আমরা যদি এটাকে ফোর্স দেই, মানে স্ট্রেচ করার চেষ্টা করি বা কম্প্রেস করি, তাহলে সেক্ষেত্রে ফোর্স যে এই আমরা এখান থেকে যখন তার স্টেট সে যখন স্টেবল ছিল, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে যেই ফোর্সটা সেটা যে ইনার্শিয়া অফ রেস্টের কারণে সে স্টেবল হয়ে যেতে চাইবে, আমরা যখন এটাকে ফোর্স দিব, আবার যখন এটাকে স্টেবল রাখতে চাইবো এটা আবার অসিলেট করতে চাইবে। তো দ্যাট মিনস এটা আমাদের এখানে ইনার্শিয়া অফ রেস্টও কাজ করতেছে, ইনার্শিয়া অফ মোশন, আবার এটা থেকে যখন আমি নিচের দিকে ফোর্স দিব, স্প্রিংটা ইকুইলিব্রিয়াম স্টেটে যাওয়ার জন্য সে নিজে 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 তার ইকুইলিব্রিয়ামের পজিশনের দিকে সে নিজে একটা ফোর্স দিবে, যেটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলি। তার মানে আমাদের এই জায়গায় তিনটাই হচ্ছে কারেক্ট, ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন অ্যান্ড রেস্টোরিং ফোর্স, সবগুলি হচ্ছে এখানের জন্য কারেক্ট। দ্যাট মিনস 1 2 3 এই জায়গা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। ঠিক আছে, এটা দেখো, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমার কেন জানি মনে হচ্ছে একটা এমসিকিউ আসবেই আসবে, অথবা সিকিউতে তোমরা এখান থেকে একটা ফর্মুলা কমন পেতে পারো। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ, দ্যাট মিনস এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি যাই আসুক তুমি এখানে বলতে পারবা, অফ দ্য অবজেক্ট অফ মাস এম ইন দ্য ফিগার। সো এখানে দেখো আমাদের এইখান থেকে বেসিক্যালি আমরা বের করি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা কিভাবে বের করে, যদি আমাদের দেখো এখানে আমি দুইটা সেটআপ রাখছি, এখানে একটা আছে হচ্ছে এই যে এটা ধরো ওয়ালের সাথে দুইটা স্প্রিং প্যারালালি হচ্ছে কানেক্ট করা আছে। ঠিক আছে, এবং এখানে একটা মাস আমরা এখানে আটকাই দিছি। সো এরকম যদি থাকে, প্যারালালে যখন থাকবে, প্যারালালে যখন আমি একটা ফোর্স দিব, প্যারালালের ক্ষেত্রে দুইটা স্প্রিং যদি আমি একটা ফোর্স দেই, সো সেম ফোর্সের কারণে দুইটা স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট সেম হইলেও, ডিসপ্লেসমেন্ট যদি সেম হয় কিন্তু দুইটা ফোর্সের দুইটা স্প্রিং এর ক্ষেত্রে তাদের আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট হবে। সো মনে রাখতে হবে প্যারালালে যখন হয়, প্যারালালে যখন থাকবে, মনে রাখতে হবে যে প্যারালালে যখন হয়, প্যারালালের ক্ষেত্রে আমাদের ফোর্সটা কি হয় বলতো, ফোর্সটা ডিফারেন্ট হয়, দুইটা ফোর্সটা ডিফারেন্ট হয় বাট এক্স সেম হয়। মানে এই জিনিসটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছি তোমরা কি বুঝছো, আমি বুঝাইতে চাচ্ছি আসলে এই দুইটা স্প্রিংকে আমরা যদি ফোর্স দেই, মানে আমরা এই দিক দিয়ে ধরো এম দিক দিয়ে এই যে মাসটা ধরলাম, এই দিক দিয়ে আমি ফোর্স দিলাম, টান দিলাম সামনের দিকে, ফোর্স দিলাম, তো এফ ফোর্স দেওয়ার কারণে আমরা ডিসপ্লেসমেন্টটা পাইলাম, এখন এই ডিসপ্লেসমেন্টটা তো দুইটার সেম হবে যেহেতু দুইটা প্যারালালি কানেক্ট করা আছে। তবে মনে রাখতে হবে এক্স সেম হইলো আমাদের দুইটা স্প্রিংকে সেম ডিসপ্লেসমেন্ট দিতে কিন্তু আমার সেম ফোর্স লাগে না, কারণ দুইটা স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু ডিফারেন্ট। সো যে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু আসলে বেশি থাকে ওইটাকে স্ট্রেচ করতে বা ওইটাকে আমি ফোর্স দিয়ে ডিসপ্লেসমেন্টটা যদি হইতে হয় সেটা নিতে হচ্ছে আমাদের বেশি পরিমাণ ফোর্স দিতে হবে, কারণ আমরা কি জানি এফ কে ইকুয়াল টু এফ বাই এক্স, তাহলে কে এর সাথে এফ এর যে রিলেশন সেটা হচ্ছে প্রপোর্শনাল। তার মানে ফোর্স যেটাকে বেশি দিতে হবে সেটারই আসলে আলটিমেট স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা আসলে বেশি। কথা বুঝে আসছে? সো আমরা প্যারালালের ক্ষেত্রে এফটা ডিফারেন্ট, মানে দুইটা স্প্রিংকে সেম পরিমাণ ফোর্সে আমরা সেম পরিমাণ ডিসপ্লেসমেন্ট আসলে হয় না, যদি দুইটা আলাদা আলাদা স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু যদি আলাদা আলাদা হয়। বাট দুইটা স্প্রিং যদি আমাদের সিরিজে কানেক্ট করা থাকে তখন আমরা যে ফোর্স দিব সেটা একটা ফোর্সই দিব, কিন্তু তাদের ডিসপ্লেসমেন্ট সেম হবে না যদি একই সাথে, মানে এরকম যদি কানেক্ট করা থাকে, এই যে এটার ক্ষেত্রে বলো এটা সিরিজে কানেক্ট করা আছে না, তো এটাতে যে ফোর্সটা আমরা দিব এখানের এই ফোর্সটা কিন্তু সেম, এখানের এই ফোর্সটা সেম। কথা বুঝছো? তবে এই ক্ষেত্রে এই যে দুইটা স্প্রিং এর যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটা কিন্তু সেম হবে না। তার মানে এই জায়গায় ফোর্স সেম হইলেও আমাদের এক্সটা আসলে ডিফারেন্ট। কথা বুঝছো? এই জায়গায় ফোর্সটা সেম হইলেও এক্ষেত্রে আমাদের এক্সটা আসলে ডিফারেন্ট, ভালো করে মাথায় রাখবা, তাইলে আসলে এখান থেকে তুমি কিছু জিনিসপত্র অ্যাটলিস্ট আসলে অ্যান্সার করতে পারবা। এখন আসি আমরা ইকুইভ্যালেন্ট, এখান থেকে আসে বেসিক্যালি ইকুইভ্যালেন্ট, যে কে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু অথবা অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ফ্রিকোয়েন্সি। সো সিরিজের ক্ষেত্রে এটা যদি সিরিজে কানেক্ট করা থাকে, এই যে এরকম সিরিজে দুইটা স্প্রিং সিরিজ আছে এবং সেখানে ওই দিক দিয়ে একটা মাস আমি হচ্ছে আটকাই দিলাম, সো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আমরা পড়ে আসছি ওই রেজিস্ট্যান্সের উল্টা টার্ম হচ্ছে এইটা। সো ইকুইভ্যালেন্টের যে সিরিজে থাকলে আমরা কিন্তু অ্যাড করে ফেলি, কিন্তু এখানে আমরা ডিভাইড করি। সো 1/k = 1/k1 + 1/k2, এটাকে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি 1/k1 + 1/k2 টু দি পাওয়ার ইনভার্স 1। কথা বুঝছো? সো মনে রাখতে হবে আমাদের ওমেগা, তাহলে যদি আমরা ওমেগা বের করতে চাই তাহলে ওমেগা বের করতে চাইলে √ উপরে হচ্ছে মাল্টিপ্লাই করব দুইটা স্প্রিং কনস্ট্যান্টকে, নিচে অ্যাড করব, অ্যাড করে ইনটু হচ্ছে m লিখবো, কারণ আমরা কি জানি, আমরা জানি k = m ওমেগা স্কয়ার, আমরা k এর যে ফর্মুলাটা জানি, k কি জানি, k m ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত, ওমেগা স্কয়ার ইকুয়াল টু হবে √k/m। কথা বুঝছো? তাহলে এবার তুমি আবার k এর ভ্যালুটা ইকুইভ্যালেন্ট k এর ভ্যালুটা বসাই দাও, বসাই দিলে এই জিনিসপত্রগুলো পেয়ে যাবে ইজিলি। এই যে এখান থেকে তুমি ইজিলি এবার বাকি জিনিসপত্রগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এবার k এর ভ্যালু যদি দুইটা স্প্রিং হয়, এটা সিরিজে আছে নাকি প্যারালালে আছে ওইটা দেখে তুমি k এর ভ্যালুটা বসাবা, তাহলে আমাদের এই যে এই ফিগারটা যেহেতু প্যারালালি আছে,
এই দুইটা ফিগার প্যারালাল আছে, তাহলে কে এর ভ্যালু অ্যাড হবে, তাহলে উপরে হচ্ছে কে এর জায়গায় কে 1 প্লাস কে 2 ডিভাইডেড বাই এম হবে। সো যেটা হচ্ছে আমাদের অপশন একে আছে, এই যে এটা, কথা বুঝছো। আর এখানে আরেকটা স্প্রিং আছে, এটা তো প্যারালালি কানেক্ট করা আছে, এখানে হচ্ছে দুইটা স্প্রিং দ্বারা আমরা জাস্ট একটা মাছ আটকায় রাখছি, সেক্ষেত্রেও এই ফর্মুলাটা একদমই কাইন্ড অফ প্যারালালের মতো হবে। এই কারণে আমি দুইটা সেম সাইডে লিখে রাখছি, এটা এবং এটার জন্য ইকুয়েশনগুলো একদম সেম, একদম সেম। ওমেগার ভ্যালু রুট ওভার কে1 প্লাস কে2 ডিভাইড বাই এম, আর ইকুইভ্যালেন্ট কে এর ভ্যালু কে1 প্লাস কে2, মানে এটা এই যে যেটা আমরা এখন দেখাইলাম, এই দুইটা স্প্রিং বা এই দুইটা সেটআপের জন্য আমাদের দুইটা ইকুয়েশনই সেম হবে, জাস্ট সিরিজে যেটা থাকবে এই যে এটার জন্য ডিফারেন্ট, এই যে নিচের দুইটা হবে। সো এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো করে মনোযোগ দিয়ে তোমরা এটা পড়বা, ঠিক আছে। নেক্সটে আসি, এই পার্টিকেল মুভিং ইন সিম্পল হারমোনিক মোশন হ্যাজ অ্যান অ্যামপ্লিটিউড দেয়া আছে, এর ভ্যালু আছে এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি আমাদের দেয়া আছে। হোয়াট অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এট এ ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটিটা বের করতে চাইছে। তো ভেলোসিটির নরমাল যে ইকুয়েশন সেটা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন আমাদের ফ্রিকোয়েন্সি আছে, ওমেগার ভ্যালু তো ডিরেক্ট দেয়া নাই, সো আমরা ওমেগার পরিবর্তে 2 পাই এফ বসাইতে পারবো, 2 পাই এফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, কথা বুঝছো। তো আমরা এবার ভ্যালুগুলো যদি এখানে বসাই দিই, 2 পাই এর ভ্যালু আমরা জানি, কত জানি বলো তো, 3.1416, 3.1416। এফ এর ভ্যালু আছে আমাদের হচ্ছে 12 হার্জ ইনটু, এবার আমরা হচ্ছে রুট ওভার এ স্কয়ার, তাহলে এর ভ্যালু কত বলো তো, এর ভ্যালু হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড দেওয়া আছে 0.1, সরি 0.01, 0.001 হোল স্কয়ার মাইনাস 0.01 হোল স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স, এক্সটা কত, ডিসপ্লেসমেন্টটা কত, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0.05। সো আমাদের এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালু হচ্ছে 0.005, এই যে স্কয়ারটা ক্যালকুলেশন করো, দেখবা যে এই ভ্যালুটা আসলে কত আসতেছে। সো আমাদের এখানে যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে, সো আমাদের এখানে যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে 0.6529, ঠিক আছে, 0.69 মিটার পার সেকেন্ড, 6529 মিটার পার সেকেন্ড। সো আমাদের অ্যান্সারে এটা দেখো কত আসে, এই যে এটা আমাদের 4 নাম্বার অপশনটা হচ্ছে এখানে কারেক্ট অপশন। সো দেখো নেক্সটটা দেখো, দ্য ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন আছে x = 7 sin 0.5 pi t, the time required for it to reach the maximum displacement from the equilibrium position। তাহলে দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাই আসলে আমাদের অ্যামপ্লিটিউড যে কোনো বোর্ডের জন্য, সেক্ষেত্রে আমাদের যদি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বলে, সো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এক্স এর ভ্যালুটাই আসলে অ্যামপ্লিটিউডটাই তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, কারণ সেই অ্যামপ্লিটিউডটার পরে আর তার কোনো ডিসপ্লেসমেন্ট থাকে না। সো যেহেতু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বলছে, সো আমরা এটার জন্য বলতে পারবো যে এক্স এর ভ্যালুটাই আসলে তার এখানে এ এর ভ্যালু, কথা বুঝা গেছে। সো এক্স এর ভ্যালুটাই যদি আমাদের এ হয়, তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত, এই যে এটা x = a sin ওমেগা t। সো এটাকে যদি আমাদের এইখানের যে ইকুয়েশনটা আছে, এটা যদি আমাদের আইডিয়াল যে ইকুয়েশনটা সেটার সাথে কম্পারিজনে যাই, x = a sin ওমেগা t, ডেল্টার ভ্যালু এখানে দেয়া নাই। সো অথবা আমরা এটাকে সাজাই লিখতে পারি কজ হিসাবে, বাট দরকার নাই, ওইটা ঝামেলার দরকার নেই আমাদের যাওয়া। সো আমাদের এই জায়গায় এই যে এর ভ্যালুটা x = a sin না, তাহলে a এর ভ্যালু অ্যামপ্লিটিউডের ভ্যালু 7, তার মানে আমরা এটা লিখতে পারি, এটা = 7 লিখতে পারি, কথা বুঝছো। ঠিক আছে, এটা লিখলাম 7, দেখি এটা আমাদের কোনো কাজে আসে নাকি। এখন আমাদের বলছে এখান থেকে টাইমটা আসলে কত হবে, টাইমটা কত হবে, তাহলে আমি x এর জায়গায় 7 লিখবো, 7 = 7 sin, হ্যাঁ, তারপরে হচ্ছে 0.5 পাই টি, 0.5 পাই টি। তাহলে বোথ সাইড থেকে আমরা যখন 7 ক্যান্সেল করে দিব, তাহলে আমাদের জিনিসটা কি থাকবে বলো তো, আমরা কিন্তু টি বের করতে হবে, আমাদের টি বের করতে হবে, 7 ক্যান্সেল করে দিয়ে আমাদের এটা হবে 1, এটা হবে সাইন 0.5 পাই টি। তাহলে টিটা যখন আমরা রেখে দিব, তো ক্যালকুলেশন করো, দেখো টি এর ভ্যালুটা আসলে কত আসতেছে, পাই এর ভ্যালু বসাবা, সাইন 0.5 সবকিছু বসাও, দেখো কত আসে। সো এই ভ্যালুটা আসতেছে আমাদের 1 সেকেন্ড, কত আসতেছে 1 সেকেন্ড। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, দেখো কোথায় আছে এটা, এই যে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, এখানে দেয়া আছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন রিপ্রেজেন্টস দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন অফ এট ইটস মিন ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, সো আমাদের হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন রিপ্রেজেন্ট ম্যাক্সিমাম ভেলোসিটি কোনটা আসলে আমাদের রিপ্রেজেন্ট করতেছে, ম্যাক্সিমাম ভেলোসিটি। সো ভেলোসিটির মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে v = ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। সো আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট x এর ভ্যালু যখন আসলে আমাদের ম্যাক্সিমাম হয়,
সো এক্স এর ভ্যালু যদি আমাদের মানে এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয় কোথায়, অ্যামপ্লিটিউড। এখন আমরা যদি বিটা ম্যাক্সিমাম পাইতে চাই, তার মানে এক্সটা আমাদের এখান থেকে সরাইতে হবে, মানে কিছু একটা টার্ম বাদ দেয়া মানে তো জিনিসটা ছোট হয়ে যাওয়া। তার মানে এক্স এর ভ্যালুটা যখনই জিরো হবে তখনই কিন্তু আমাদের ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। এক্স এর ভ্যালু যদি জিরো বসাই, দেখি কখন জিরো হয়। এক্স এর ভ্যালু যদি জিরো বসাই, এক্স এর ভ্যালু জিরো মানে ডিসপ্লেসমেন্টটা জিরো কখন হবে, যখন সেটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। ইকুইলিব্রিয়াম স্টেট থেকে সে নিচে যাক বা উপরে যাক বা এদিকে যাক বা সেদিকে যাক, সেক্ষেত্রে তার একটা ডিসপ্লেসমেন্ট পাবো। বাট ইকুইলিব্রিয়াম স্টেট সে যখন স্টেবল আছে, সেই জায়গায় কিন্তু তার কোনো এক্স এর ভ্যালু বা ডিসপ্লেসমেন্ট নাই, সেই জায়গায় জিরো। সো আলটিমেটলি এইটার ভ্যালু যখন আমরা জিরো বসাবো, তখন ভি ম্যাক্স এর যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে ওমেগা ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। কথা বুঝে আসছে? সো এখন এই জিনিসটা আমরা কোথায় পাই, এটা হচ্ছে আমরা এই ম্যাক্সটা আসলে, আচ্ছা বি ম্যাক্স এর কথা তো এটা বললাম যে বি ম্যাক্স এর কথাই, যে এটা হচ্ছে বি ম্যাক্স এর ইকুয়েশনটা। এখন এটা থেকে কিন্তু আমরা এ টাও বের করতে পারি, এ ইকুয়াল টু কিন্তু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো এখন এক্স এর ভ্যালু যখন হাইয়েস্ট, তখনই আমাদের এটা ম্যাক্সিমাম পাবো। তার মানে অ্যামপ্লিটিউডে যখন আমরা এক্স এর ভ্যালু যখন অ্যামপ্লিটিউড মানে হাইয়েস্ট যে ডিসপ্লেসমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা ম্যাক্সিমাম পাওয়া যায়। আর বিটা ম্যাক্সিমাম হয় আমাদের কোথায়, ওমেগা এ। ওমেগা এ, তাহলে ওমেগা এটা কোথায় বলো তো, বিম্যাক্সটা আমরা কোথায়, বিম্যাক্স আমরা ভেলোসিটি কখন ম্যাক্সিমাম পাবো, ভেলোসিটি ম্যাক্সিমাম পাবো বেসিক্যালি আমরা যখন ইকুইলিব্রিয়াম স্টেট থেকে অন্যদিকে মুভ করব, দ্যাট মিন্স ইকুইলিব্রিয়াম স্টেটে। কথা বুঝছো? সো আমাদের এখানের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে আমাদের অ্যান্সার সি, এই যেটা বিম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। চলো পরেরটা দেখি। এখানে দেখো বেশ কিছু আমরা ফর্মুলা এখানে লিখে রাখছি, বাট আগে কোশ্চেনটা দেখে ফেলে। দ্য ফ্রিকোয়েন্সি অফ এ সেকেন্ড পেন্ডুলাম। সেকেন্ড পেন্ডুলাম বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? সেকেন্ড পেন্ডুলাম বলতে বোঝানো হচ্ছে যেটার টাইম পিরিয়ডটা আসলে 2 সেকেন্ড। কথা বুঝছো? 2 সেকেন্ড যেটা টাইম পিরিয়ড, সেটাকে আমরা সেকেন্ড পেন্ডুলাম বলে থাকি, কারণ এটা একটা হাফ পিরিয়ডে তার জাস্ট 1 সেকেন্ড টাইম লাগে। দুইটা একটা হাফ পিরিয়ড, দুইটা হাফ পিরিয়ড যখন সে ফিল আপ করবে, তখনই তার টোটাল টাইম পিরিয়ডটা কমপ্লিট হবে। সো টি আমাদের বলছে ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু 1/t, মানে উল্টাটা। ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের টাইম পিরিয়ডের উল্টাটা, তাইলে হচ্ছে 1/2। তাহলে 1/2 হচ্ছে হাফ, 0.5, তার মানে 0.5। আর ফ্রিকোয়েন্সির যে ইউনিট সেটা হচ্ছে হার্টজ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.5 হার্টজ। তাহলে অ্যান্সার কোনটা বলো তো? এই যে এটা এ। তা আমাদের এখানে পাশে কিন্তু আমরা কিছু ফর্মুলা লিখে রাখছি, এই ফর্মুলাগুলো একটু দেখো তো তোমরা বুঝছো নাকি। এই ফর্মুলা কিন্তু আমাদের এখানে প্রথমে কিছু টাইমের ফর্মুলা আমরা লিখে রাখছি। টাইমের ফর্মুলাগুলো আমাদের যখন আমাদের টাইম দেওয়া থাকবে, তখন আমরা যদি ডিসপ্লেসমেন্ট বের করতে বলে, ভেলোসিটি বের করতে বলে, অথবা আমাদের অ্যাক্সিলারেশন, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জির জন্য যে যে ইকুয়েশনগুলো প্রয়োজন হয়, সবগুলো ইকুয়েশন কিন্তু আমি তোমাদের এখানে সাজিয়ে লিখে দিচ্ছি। এন্ড এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, সেটা হচ্ছে আমরা যখন মাউন্টেনের হিসাব করবো, মাউন্টেনের উপরে যখন যাবো, তখন টাইম পিরিয়ড কি চেঞ্জ হবে না? তোমার টাইম পিরিয়ড কিন্তু চেঞ্জ হবে, কারণ টাইম পিরিয়ডটা কিন্তু জি এর উপর ডিপেন্ড করতেছে। টি ইকুয়াল টু কিন্তু 2/√L/g। সো জি এর সাথে টি এর যে রিলেশনটা, সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, বাট জি আর রুট। কথা বুঝছো? সো এখানে জি এর সাথে সাথে টি এর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। টি যেখানে বেশি, জি এর মান কিন্তু সেখানে কম, কারণ আমরা জানি সার্ফেস থেকে উপরে গেলে জি এর মান কমে, আবার সার্ফেস থেকে নিচের দিকে ডি ডেপথে গেলেও জি এর ভ্যালু কমে। সো সেক্ষেত্রে টি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দুই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি বাড়বে। টি বাড়া মানে কি? টি বাড়া বলতে বোঝানো হচ্ছে আমাদের টাইম পিরিয়ড বেশি। টাইম পিরিয়ড বেশি বলতে তার মানে সেক্ষেত্রে ঘড়িটা কি স্লো চলবে নাকি ফাস্ট চলবে, বা কখন টি এর ভ্যালুটা বেশি হয়? যখন আমাদের এই যে সেকেন্ড পেন্ডুলামের ক্ষেত্রে নরমালি টাইমটা 2 সেকেন্ড, 2 সেকেন্ড আসছে, যে জিনিসটা যদি স্লো চলে, স্লো চলা মানে কি? তার মানে আমার টাইম বেশি লাগবে আলটিমেটলি। সো স্লো চলা মানে টি প্রাইমের ভ্যালু অবভিয়াসলি ইজ গ্রেটার দেন টি, টি থেকে বেশি স্লো চলতেছে। সো স্লো কত চলতেছে? সো এটা যদি 1 ঘন্টায় বলে, 1 ঘন্টায় 5বার বা 5টা হাফ পিরিয়ড আমরা স্লো পাচ্ছি, তখন এই ভ্যালুটা আমরা টি প্রাইম বের করার জন্য এই ভ্যালুটা, এই ইকুয়েশনটা ইউজ করতে পারি, 3600 ইন্টু 2 ডিভাইড বাই 3600 মাইনাস n। কথা বুঝে আসছে? তো এইটা আমরা, আর যদি বলে ফাস্ট চলে, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। তাহলে এখন আরেকটা জিনিস যেটা উপরে হচ্ছে ইকুয়েশন আকারে দেয়া আছে, সেটা হচ্ছে এইচ হাইটে গেলে যদি আমাদের বলে হচ্ছে টাইম পিরিয়ড গুলো দিয়ে দেয়, আমাদের যে পাহাড়ের উপরে একটা টাইম পিরিয়ড আছে, সারফেসে একটা আছে, সো পাহাড়ের হাইট বের করো, তখন আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। যদি এইচ ডেপথ মানে ডি ডেপথের কথা বলে, যে ডেপথ কত কত নিচে আমাদের টাইম পিরিয়ড, দুটো টাইম পিরিয়ড থাকে, একটা হচ্ছে ডি ডেপথে একটা টাইম পিরিয়ড আছে, আর একটা সারফেসে আছে। সো কতটুকু ডেপথে আমরা ওই টাইম পিরিয়ডটা বের করা হয়েছে, সেই ডেপথটা বা সেই এইচটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। মনে রাখতে হবে দুইটা কিন্তু সিমিলার, একটা হচ্ছে T2/T1, একটা হচ্ছে R+H উপরে আর নিচে হচ্ছে আর এখানে আরটা কিন্তু উপরে, আর মাইনাস এইচটা নিচে, আর এখানে রুট আছে। মনে রাখতে হবে এই যে ডেপথের সময় হচ্ছে রুট হয়, আর ডেপথের সময় আর মাইনাস এইচটা নিচে হয়। আর যখন এইচ হাইটে করি, হাইট উপরে, পাহাড় বা মাউন্টেন উপরে চিন্তা করতে পারো, তাহলে R+H উপরে। আর এখানে ডেপথে যখন যাবো, তখন তো নিচের দিকে যাচ্ছি, তখন নিচে হচ্ছে আর মাইনাস এইচ হবে, আর রুটটা আসলে তখন হবে, এখানে রুট হবে না। কারণ আমরা ইজিলি মনে রাখতে পারো যে মাটির নিচে আসলে আমাদের গাছের ট্রিয়ের যে রুটগুলো সেগুলো পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটাই রুট হবে, জাস্ট মনে রাখার জন্য আর কি, ক্লিয়ার করো, তোমাদের তো আসলে মনেই থাকে না। ওকে, গেল। এবার এইটা দেখো, এটা বলছে কি, দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন উইথ এ টাইম পিরিয়ড অফ 30 সেকেন্ড। সো আমাদের 30 সেকেন্ড একটা টাইম পিরিয়ড দেওয়া আছে,
আচ্ছা দেখো এখানে আমাদের কি বলছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো এই যে ইকুয়েশনটা, এটাকে যদি আমাদের আইডিয়াল যে ইকুয়েশনটা, যে y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটার সাথে যদি আমরা একটু কম্পারিজনে যাই, সো এখান থেকে দেখো এই ওমেগা আর এখানে হচ্ছে আমাদের তাইলে ওমেগার যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কত, ওমেগার যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে আমাদের পাই বাই 15, কথা বুঝছো? সো আমাদের এই জায়গায় ওমেগার অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি সেটার ভ্যালু হচ্ছে পাই বাই 15। জাস্ট তুমি কোশ্চনটা যদি একটু কম্পেয়ার করতে পারো তাহলে কিন্তু অ্যান্সারটা তুমি পেয়ে যাবা। এই যে দেখো পাই বাই 15 ওমেগার জায়গায় এটা আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের কোথায়, পাই বাই 15 রেডিয়ান পার সেকেন্ড। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির যে ইউনিট সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এরপর আসো এটা বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি। এই যে দেখো ম্যাক্সিমাম ভেলোসিটি জানতে চাইছে, তো ম্যাক্সিমাম ভেলোসিটির ইকুয়েশন তো আমরা একটু আগে দেখে আসছি যে বি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, রাইট? বি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তাহলে ওমেগার ভ্যালু আমরা একটু আগে দেখে আসছিলাম যে ওমেগার মানটা হচ্ছে পাই বাই 15, পাই বাই 15 হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। আর আমাদের এখানে অ্যামপ্লিটিউডের যে ভ্যালু সেটা হচ্ছে 10 আছে। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? অ্যান্সার হচ্ছে পাই বাই 23, পাই বাই 3। পাই বাই 3 এর ভ্যালু কত বলো? ক্যালকুলেশন করো, দেখো কত আসে। অ্যান্সার আছে 1.04 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এসি। ওকে, আচ্ছা এখন এটা দেখো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য সিম্পল হারমোনিক মোশন ডিসক্রাইব বাই দ্য ইকুয়েশন। সো আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, বাট আমাদের সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেটা হচ্ছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেটা। সো এটার সাথে তোমার অবভিয়াসলি ওটার যখন আমরা কম্পারিজনে যাব, দেখো ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, এটার আগে কিন্তু এখানে কোনো কোএফিশিয়েন্ট নাই। সো ওইখানে যে 8 আছে, 8 থাকতে পারবে না, আদারওয়াইজ আমরা কিন্তু মানটা বের করতে, ভ্যালুটা বের করতে পারবো না। সো আমরা ওই ইকুয়েশনটাকে 8 দিয়ে আগে আমরা ডিভাইড করে ফেলবো। সো ওই ইকুয়েশনটাকে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি তাহলে ওই ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস 200 কে 8 দিয়ে যখন ডিভাইড করবো তখন এটা আসবে 25x ইকুয়াল টু 0। এই যে এই কোশ্চনটা দাঁড়াবে। তাহলে এই জায়গায় এই যে ওমেগা স্কোয়ারের যে ভ্যালুটা, এই জায়গায় দেখো, এই জায়গায় ওমেগা স্কোয়ারের যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এই যে এই 25, এই 25ই কিন্তু আমাদের, সেই জায়গায় দেখো এই যে 25টাই কিন্তু আমাদের ওমেগা স্কোয়ারের ভ্যালু, কথা বুঝে আসছে? তো ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, তাহলে ওমেগার ভ্যালু কত? তাইলে ওমেগার ভ্যালু হচ্ছে 5। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 5 রেডিয়ান পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সটে চলো। আচ্ছা এবার এটা দেখো, দ্য ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ এ পার্টিকেল মুভিং ইন সিম্পল হারমোনিক মোশন। এখানে দেখো x ইকুয়াল টু a cos ওমেগা t আছে, এটাকে আমরা চাইলে সাইনের যে ফাংশন সেটা দিয়েও প্রুফ করতে পারি। দ্যাট মিন্স আমরা এখান থেকে এটা বুঝাচ্ছি যে সে যে ইনিশিয়াল ফেজে সে চলা শুরু করতেছিল, সেই যে ফেজটা সেটা হচ্ছে আমাদের পাই বাই 2। এই জায়গায় তার পাই বাই 2টা হচ্ছে বলতে বুঝাচ্ছি এই যে এটা হচ্ছে তার ইনিশিয়াল যে ফেজটা, দ্যাট মিন্স ডেল্টাটা হচ্ছে তার পাই বাই 2। তার মানে সে কোথায় আছে এখন? সে এই হচ্ছে এই জায়গায় আছে, এই যে এখান থেকে তার যেই ইনিশিয়াল ফেজটা সেটা হচ্ছে পাই বাই 2, তার মানে 90 ডিগ্রি সে এইখান থেকে চলা শুরু করছে। দ্যাট মিন্স টি ইকুয়াল টু 0 পজিশন, টি ইকুয়াল টু 0তে সে এখানে আছে, কথা বুঝছো? তার ইনিশিয়াল ফেজটা যেহেতু এটা, সে এখান থেকে চলা স্টার্ট করছে। সো আমাদের এখানে আবার তাহলে কি বলতে পারবো, হ্যাজ স্টার্টেড ইটস জার্নি ফ্রম ওয়ান এক্সট্রিম পয়েন্ট। ইয়েস, আমাদের নর্মাল ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে এইটা এবং এইটা, এই যে 0 পজিশন, এই যে এই পজিশনটা এবং এই পজিশনটা, এটা হচ্ছে আমাদের নর্মালি ইকুইলিব্রিয়াম একটা স্টেট। সো এখান থেকে সে টি ইকুয়াল টু 0তে সে এই জায়গায় আছে, তাইলে এখান থেকে যে এখানে যখন আসবে, এই পজিশনে যখন আসবে তখন তার টাইমটা হচ্ছে t/4, কথা বুঝে আসছে? আবার সে যখন এখানে আসবে তখন তার জন্য এটা হবে t/2 হবে তার জন্য, এটা কথা বুঝে আসছে? সো এখন আমরা এটা কি লিখতে পারবো, উইল বি এট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন এট t/4। তাহলে t/4 এ সে একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, রাইট? তবে এটা তার এটার ইয়েটা কোথায়, ডিরেকশনটা নিচের দিকে, কথা বুঝছো? আর ও পজিশনে তার ডিরেকশনটা নরমালি উপরের দিকে থাকবে, তাহলে এটাও ট্রু। তাহলে উইল বি লোকেটেড অন দ্য অপোজিট সাইড, তাহলে এই যে দেখো অপোজিট সাইড অফ দ্য স্টার্টিং পয়েন্ট, অপোজিট স্টার্টিং পয়েন্টের অপোজিট সাইডে এই যে t/2, কথা বুঝছো? তার মানে আমাদের এই জায়গার সবগুলাই ট্রু, এখানে আমাদের সবগুলাই ট্রু হবে। তাহলে 1 2 and 3, কথা বুঝছো? এই যে বলো পরের, চলো পরেরটায় যাই। সো এখানে বলছে an object of mass 0.02 kg is oscillating in simple harmonic motion with a time period of 2 seconds and amplitude of 0.2 meter। সো আমাদের এই জায়গায় মাসটা দেয়া আছে তার, এন্ড আমাদের দেয়া আছে এখানে টাইম পিরিয়ড টি এর ভ্যালু আছে এবং অ্যামপ্লিটিউডের ভ্যালু দেয়া আছে, ঠিক আছে? আমাদের বলছে ইফেক্টিভ লেন্থের ভ্যালুটা কত। সো এখানে আমরা জানি টি গুলো 2/√L/g, এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন বা আমাদের পেন্ডুলামের জন্য। হ্যাঁ, এই যে উপরের যে ভ্যালুটা, উপরের যে ইকুয়েশনটা লিখলাম আমাদের, এটা কিন্তু আমাদের ওই যে পেন্ডুলামের জন্য। হ্যাঁ, এই যে এই জিনিসটা কিন্তু আমাদের পেন্ডুলামের জন্য।
কথা বুঝছো? এখন আর এই যে 2π√m/k তারপর e/g এগুলো কিন্তু কাইন্ড অফ আমরা স্প্রিং এর জন্য ইউজ করে থাকি। যেমন এখানে বলতে ইলংগেশন বোঝানো হয়েছে। কারণ আমরা একটা স্প্রিং এর মধ্যে যখন একটা ভর বা মাস যখন ঝুলিয়ে দিই তখন এটা সামান্য পরিমাণ একটু ইনক্রিজ হয়। তো যেই পরিমাণ ইনক্রিজ হয়েছে ইকুইলিব্রিয়াম পজিশনে আসার জন্য, ইকুইলিব্রিয়াম পজিশন কিন্তু সেটা না তার শুধু স্প্রিংটা যেখানে আছে এটা কিন্তু তার ইকুইলিব্রিয়াম পজিশন না, বা সেখান থেকে এসএইচএম হবে না। এসএইচএম কোত্থেকে হবে? তার ইকুইলিব্রিয়াম স্টেট থেকে। ইকুইলিব্রিয়াম স্টেট আমরা কিভাবে পাবো? সেটা পাবো আমরা স্প্রিং এর মধ্যে একটা মাস যখন আমরা অ্যাটাচ করে দিব, ওই মাসটা সহ সেই স্প্রিংটা যখন একটু ইনক্রিজ হয়ে যেই পজিশনটা আসবে সেই পজিশনটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট, এবং আগের পজিশন থেকে সেই ইকুইলিব্রিয়াম স্টেটে আসতে চাতে তার যে ডিসপ্লেসমেন্টটা হইছে এটাকে আমরা বলতেছি, দ্যাট মিন্স ইলংগেশন। কথা বুঝে আসছে? সো নরমালি পেন্ডুলামের জন্য আমাদের ইকুয়েশন t = 2π√l/g, এলটাই হচ্ছে তার আমাদের এই যে ইফেক্টিভ লেন্থ। কথা বুঝছো? তারপরে 2π√m/k অথবা 2π√e/g এন্ড। সো এখান থেকে আমরা যদি এলটা বের করতে চাই, আমরা এই কোশ্চেনগুলো এলটা যদি এদিকে নিয়ে আসি এবং স্কয়ার করে দিই, তাহলে l = বা রুট আছে যেহেতু, তাহলে l = g² / 4π² হয়। কথা বুঝছো? সো এখানে আমাদের এবার যদি ভ্যালুগুলো আমরা বসাই দিই তাহলে কিন্তু আমাদের ইকুয়েশন চলে আসতেছে। সো এখানে আমাদের জিটা আসলে কোন জি? এটা হচ্ছে আমাদের এই যে এটা এই জি, ঠিক আছে? এই g² / 4π², জি এর ভ্যালু 9.8। এটা আবার তোমরা বসাও, দেখো তো কত আসে। এই যে 9.8 ইন্টু t², টি এর ভ্যালু কত আছে আমাদের দেখো 2 সেকেন্ড, তার মানে 4। 4 ইন্টু π² হচ্ছে 3.1416, 3.1416। এই যে এই ভ্যালুগুলো বসাও, দেখাও ক্যালকুলেশন করে কত আসতেছে। দেখো এই ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের 0.929 মিটার। সো 3.1416 পুরোটা বসাবা, নাইলে কিন্তু একটু জাস্ট ডিফ্লেকশনের কারণে মানটা কিন্তু চেঞ্জ চলে আসবে। দেখো এখানে খুব কাছাকাছি 0.9964ও কিন্তু একটা ভ্যালু আছে। সো ক্যালকুলেশন করার সময় খুবই সাবধান। সো এবার আমরা হচ্ছে এই প্রবলেমটা দেখবো। এই প্রবলেমটা কি নিয়ে দেখো তো? এই প্রবলেমটা হচ্ছে an object of mass 0.02 কিলোগ্রাম is oscillating in simple harmonic motion with a time period of 2 সেকেন্ড। আগের সেম কোশ্চেনটাই আমাদের। এখানে আমাদের বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি অফ অ্যান্ড পটেনশিয়াল এনার্জি। সো আমাদের এই রেশিওটা যদি আমরা বের করতে চাই, আমরা কি জানি বলো তো? ই কে ডিভাইডেড বাই ইপি। আমরা জাস্ট একবারে রেশিওটা বের করে ফেলি। আমরা ই কে ইকুয়াল টু জানি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কথা বুঝছো? আর ইপিটা কি জানি হাফ কে এক্স স্কোয়ার। সো এখানে আমাদের হাফ কে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এই যে আমাদের হাফ কে এবং হাফ কে এগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যায়, সেম রাইট? সো এখন আমাদের জাস্ট এই ভ্যালুগুলো বসাবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এর ভ্যালু আমাদের কত দেয়া আছে? এর ভ্যালু অ্যামপ্লিটিউড 0.2। তাহলে এই যে 0.2 স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু, ডিসপ্লেসমেন্টের যে ভ্যালু দেয়া আছে সেটা কত দেয়া আছে দেখো তো? সেটা হচ্ছে আমাদের 0.1। তাহলে 0.1 বসাও, 0.1 স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, দ্যাট মিন্স 0.1 স্কোয়ার। এই যে এটা। সো এখানে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা কত বলো? সেটা আসবে 3:1। কথা বুঝছো? এখানে যে ভ্যালুটা আসবে সেটা আসবে 3:1। দ্যাট মিন্স আচ্ছা এটা দেখো, এটা কি বলছে? ইফ দ্য মাস অফ দ্য বব অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ মেড 4 টাইমস, how many times will its time period be compared to the previous one? সো আমাদের এখানে বলছে পেন্ডুলামের মাসটা আমরা 4 টাইমস বাড়াইছি, 4 টাইমস করা হয়েছে। সো আমাদের টাইম পিরিয়ডের সাথে মাসের কেমন চেঞ্জ হবে বলো, একটু বলতে পারবা? সো আমাদের যে ফর্মুলাটা সেটা আমরা জানি টি ইকুয়াল টু 2π√l/g। কথা বুঝে আসছে? সো আমরা এই ফর্মুলার সাথে টি এর সাথে আমাদের যে এল এর সম্পর্কটা হচ্ছে এইটা, আর টি এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে 1/√ওভার এই যে জি। এটা হচ্ছে আমাদের টি এর সাথে জি এর রিলেশন। তো এখানে দুইটা গ্রাফ কিন্তু আমি তোমাদের দেখাই দিছি, যে টি এর সাথে এল এর যে রিলেশন সেটা হচ্ছে আমাদের রুট এক্স কাইন্ড অফ। এই যে এই গ্রাফটা হচ্ছে রুট এক্স এর মতো, যে রুট এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম। কথা বুঝছো? আর এটা হচ্ছে রুট জি এর গ্রাফটা কিন্তু উল্টা হয়, একটার সাথে আরেকটা ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমাদের এটা এইভাবে যায়। সো এখন আমাদের ওই যে মাস অফ দ্য বব অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ মেড, মাসটা যদি আমরা 4 টাইমস করি তাহলে এখানে কি আমাদের মাসের সাথে কোনো রিলেশন আছে? সো আলটিমেটলি কিছুই হবে না, জিনিসটা আমাদের 1 টাইমস হবে, সেমই থাকবে। কথা বুঝে আসছে? সো এখানে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হবে 1 টাইম, এটা চেঞ্জ হবে না, কারণ এটা মাসের উপর ডিপেন্ড আসলে করতেছে না। কথা বুঝে গেছে? সো ঠিক আছে, নেক্সটে যাও। নেক্সটে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য বব এট পয়েন্ট এ। এই পয়েন্টে আমাদের ভেলোসিটি আসলে কত সেটা বের করতে বলছে। এই জিনিসটা কিন্তু একদম সেম টু সেম হুবহু সিকিউতে আসে, তো সিকিউতে যদি আসে, এটা এখন এমসিকিউতে দিয়ে দিছে, সেটার জন্য আমাদের কি করতে হবে? এই পয়েন্টে আমাদের এই যে ভেলোসিটিটা, এই পয়েন্টে ভেলোসিটিটা আমাদের কি ম্যাক্সিমাম থাকে না?
এই পয়েন্টে যদি ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে সে জায়গায়, বাট আমাদের ওই জায়গায় ওমেগা টোমেগা কিছুই কিন্তু দেয়া নাই। সো আমরা এটা কিভাবে বের করবো, তোমরা কি বলতে পারবা? সিকিউতে আমরা এই প্রবলেমগুলো আসলে কিভাবে করি বলো? সেটার যে ডিসটেন্সটা, এই যে বিতে আমরা জানি ওই যে এনার্জি কনজারভেশনের ল অনুযায়ী আমরা জানি বি পজিশনে এটার মধ্যে যে এনার্জিটা জমা থাকে, এনার্জি থাকে, দ্যাট মিন্স বিতে কিন্তু তার পটেনশিয়াল এনার্জি থাকে আলটিমেটলি, এতে তার কাইনেটিক এনার্জি, এতে তার কাইনেটিক এনার্জি থাকে, বিতে তার পটেনশিয়াল এনার্জি থাকে। সো আমরা বলতে পারবো এর যেই এনার্জিটা, এর যে এনার্জিটা দ্যাট মিন্স হাফ এম বি স্কোয়ার, এতে হচ্ছে এই যে তার এনার্জিটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার, আর বিতে হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি দ্যাট মিন্স এম জি এইচ। কথা বুঝছো? এই জিনিসটা ইকুয়াল হবে, এটা ইকুয়াল হবে। তো এখন এটা যদি ইকুয়াল হয় তাহলে এখান থেকে দেখো আমরা বাকি জিনিসটা ভি এর ভ্যালুটা বের করতে পারি নাকি একটু দেখো তো। সো এখানে আমাদের বের করতে হবে যে বিটা যদি বের করতে হয় তাহলে দেখো তো আমাদের বোথ সাইড থেকে যদি আমরা কেটে দেই তাহলে বি যদি এদিকে রাখি, বি স্কোয়ার ইকুয়াল টু টুটা যদি ওই সাইডে চলে যায় তাহলে আমাদের এই জিনিসটা এরকম হচ্ছে না, টুটা হচ্ছে ওইদিকে যদি যায় তাহলে এটা টু জি এইচ এরকম হবে, রাইট? আর যদি বি বের করতে চাই তাহলে বি ইকুয়াল টু হবে রুট ওভার টু জি এইচ। এই টু জি এইচ এখানে টু জি তো পাইলাম, জি এর ভ্যালু 9.8, কিন্তু এখানে এইচটা আসলে কত, হাইটটা বি থেকে, তাহলে বি পজিশনে এই যে এইচ এর ভ্যালুটা হচ্ছে এটা, তাহলে এইচ এখানে আসলে এই যে এই ডিস্টেন্স হচ্ছে এসি ডিস্টেন্সটাই হচ্ছে এখানে হাইট, কারণ বিতে তার পটেনশিয়াল এনার্জি থাকে, আর পটেনশিয়াল এনার্জির সময় আমরা যেই হাইটটা হিসাব করি সেটা সবসময় নিচ থেকে উপরের দিকে হিসাব করি, তার মানে নিচ থেকে এ থেকে বি পজিশনে, তার মানে আমাদের যে এখানে যে ডিস্টেন্সটা থাকতেছে সেটা হচ্ছে এই যে এতটুকু ডিস্টেন্স এ থেকে সি পর্যন্ত, তার মানে এখানে এইচ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এসি। কথা বুঝছো? এই যে এসি ডিস্টেন্স। তো তোমার কাজ হচ্ছে জাস্ট এসি এর যে ডিস্টেন্সটা সেটা বের করা। সেটা কিভাবে আমরা বের করবো বলো তো? এই যে এসি আমরা কিভাবে বের করবো, আগে আমরা ওসি বের করতে হবে। ওসি বের করার জন্য আমাদের অপশন কি কি, ওসি বের করার জন্য আমাদের কি কি অপশন আছে? আমাদের এই যে ওবিটাই তো আমাদের হচ্ছে আমাদের যেটা রাইট 1 মিটার, এই যেটা এটাই তো এইভাবে গেছে, তাহলে ওবির যে লেন্থটা সেটা হচ্ছে আমাদের 1 মিটার, এবং এই যে এটা দেয়া আছে বিসি দেয়া আছে হচ্ছে 0.8। তো আমাদের তাইলে এই যে এটাই তো আমাদের পারপেন্ডিকুলার, তাহলে আমরা ওসি স্কোয়ার সমান সমান লিখতে পারবো না যে ওবি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার, লিখতে পারবো কিনা বলো? লিখতে পারবো। তাহলে সেখান থেকে আমাদের ওবি স্কোয়ারটা, এই যে ওবি স্কোয়ার হচ্ছে আমাদের 1 স্কোয়ার, আর আমাদের বিসি স্কোয়ার যেটা সেটা হচ্ছে আমাদের 0.8 হোল স্কোয়ার, এই যেটা। আমাদের ওসি স্কোয়ারের ভ্যালু কত আসে দেখো, 1 - 0.8 স্কোয়ার, এই যে এটা আসতেছে আমাদের 0.36। সো যেটা এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের যে ভ্যালুটা আসতেছে শুধুমাত্র ওসি, যে শুধু ওসিটা আসতেছে 0.6 মিটার। কথা বুঝছো? এই যে ওসিটা আসতেছে, তো এখন আমাদের এসি হচ্ছে এইচ এর ভ্যালু, তাহলে পুরোটা থেকে ওয়ান থেকে আমরা এটা মাইনাস করে দেই, তার মানে যেটা পাচ্ছি, তার মানে এসি এর যে ডিস্টেন্সটা, এই যে এসি এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের 1 থেকে আমরা মাইনাস করে দিব 0.6, তখন আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 0.4 মিটার। তাহলে আমাদের এই এইচ এর ভ্যালুটা আসলে কতটা, এই এইচ এর ভ্যালুটা আসলে আমাদের এই যে এটা 0.4। এই যে এটাই হচ্ছে আমাদের হাইটের ভ্যালু। তো এটা জাস্ট তুমি আবার এখানে বসাই দাও, তুমি আবার এখানে এটা বসাই দাও, তাইলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার 9.8 ইন্টু 0.4। কথা বুঝছো? তো দেখো কত আসে। তো আমাদের এখানে অপশন যেটা আসে সেটা হচ্ছে 2.8। তো আমাদের এখানে যে অপশনটা আসে সেটা হচ্ছে এই যে 2.8, এটা। কথা বুঝছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এটা, এই অপশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো, এরপরে আমাদের বলছে এ পেন্ডুলাম মেক্স এ টিক সাউন্ড ওয়ান্স এভরি 0.75, তার মানে 0.75 সেকেন্ড পর একটা টিক সেকেন্ড দেয়, একটা টিক সাউন্ড দেয়। টিক সেকেন্ড, টিক যে সাউন্ডটা সেটা কখন দেয়? একটা হাফ পিরিয়ড যখন যায়। এই যে এদিকে যাদের বাসায় হচ্ছে এরকম পেন্ডুলাম টাইপের হচ্ছে ক্লক, ওই যে দেয়াল ঘড়ি বা ওয়াল ক্লক যেগুলো আছে সেগুলো দেখবা একটা এদিকে গেলে টিক সাউন্ড দেয়, এদিকে গেলে টিক সাউন্ড দেয়। সো তখন দ্যাট মিনস এটা একটা হাফ পিরিয়ড, তার মানে তার টোটাল যে ফুল পিরিয়ডটা টি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 2, তার টি এর ভ্যালু টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 2 ইন্টু 0.75। কথা বুঝছো? তার মানে এই জিনিসটা আসতেছে আমাদের কত, 0.75 ইন্টু 2, তার মানে এই জিনিসটা আসতেছে আমাদের 1.5, এই যে 1.5 সেকেন্ড টি এর ভ্যালু। সো আমাদের বলছে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ লেন্থ, এল বের করতে বলছে। তাহলে এল বের করতে হবে আমাদের, জাস্ট এই ফর্মুলাতে মানটা বসাই দিবা, g/t স্কয়ার, এই যে এটা। তাহলে এখন আমাদের কি আসে বলো এটা, এই যে এল ইকুয়াল টু হচ্ছে জি 9.8 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। শেষ, এটা বসাও, দেখো কত আসে। এই ভ্যালুটা আসতেছে আমাদের 1.8 ইন্টু 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে? সো আমাদের এখানে যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে 0.5
559 মিটার। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য টাইম পিরিয়ড অফ দ্য লেন্থ অফ এ সিম্পল পেন্ডুলাম, যদি এটা ইজ ডাবল, যখন আমরা লেন্থটা যে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য টাইম পিরিয়ড ইফ দ্য লেন্থ যখন আমরা ডাবল করবো, সো আমাদের লেন্থের সাথে টাইম পিরিয়ডের রিলেশনটাকে বলো, টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল না, সো আমাদের টাইম পিরিয়ড যদি আমরা এটাকে টাইম পিরিয়ডটা যদি লেন্থটা যদি ডাবল করি তখন এটা রুট এল পরিমাণ হবে, তাহলে রুট 12, তখন এটা হবে রুট 2L। এটা হচ্ছে শুরুটা, ধরো শুরুটা হচ্ছে আমাদের এই যে T1 যেটা, সেটা হচ্ছে আমাদের ধরো এই যে রুট এল ধরলাম, তো T2 আমাদের কত হবে, T2 হচ্ছে আমাদের হবে রুট 2L, রাইট? সো এখন আমরা যদি এই দুইটা কম্পারিজনে যাই তাহলে জাস্ট এটা জিনিসটা রুট 2 হচ্ছে, তাহলে রুট 2 ভ্যালু কত, রুট টু হচ্ছে আই গেস 1.41, এই যে 1.41 তাহলে এটা হচ্ছে 1.41L হবে আর কি, এই যে এটা T2টা হবে আমাদের এই যে টিটুর ভ্যালু হচ্ছে আমাদের হবে 1.41L, এটা হচ্ছে সেকেন্ড T2 টাইম পিরিয়ড যখন চেঞ্জ হয়েছে সেটা। কিন্তু আমরা এখন বলছে চেঞ্জ কতটুকু হয়েছে, বলছে না যে চেঞ্জ, তাহলে চেঞ্জ কতটুকু হয়েছে, T2 - T1, ডেল টিটা বের করো তুমি, ডেল টিটা বের করলে তো আমাদের চেঞ্জ কতটুকু হয়েছে সেটা বের হয়ে যায়, তাহলে আমাদের ডেল টি ইকুয়াল টু 1.41 L মাইনাস হচ্ছে আমাদের L, তাইলে আমাদের 1.41 থেকে 1 মাইনাস করলে এটা হচ্ছে 0.41 আসে, 0.41, তাহলে 0.41কে যখন আমরা পার্সেন্টে কনভার্ট করব তখন আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এটা উইল ইনক্রিজ বাই 41.4%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝছো? এই কথা কি বুঝছো? তোমাদের কি পরীক্ষা টেনশন হচ্ছে? হ্যাঁ, তোমাদের কি পরীক্ষা টেনশন হচ্ছে? আমার নিজের আগামীকালকে পরীক্ষা, আমি তো আমার নিজের পরীক্ষা বারটা দিয়ে তোমাদের এমসিকিউ করাচ্ছি, সিরিয়াসলি আর কিরিং মি? আমি কয়টায় ক্লাসটা রেকর্ড করতেছি জানো? এখন হচ্ছে রাতের, সো এখন 4:20 বাজতেছে, ঠিক আছে? সেই রাতের 12টায় তোমাদের রেকর্ড করতে দাঁড়াইছি এটা। সো এই হচ্ছে অবস্থা। সো এরপরেও যদি তোমরা এই জিনিসপত্রগুলো একটু মনোযোগ দিয়ে না দেখো তাহলে তো আসলে হচ্ছে না। একটু মনোযোগ দিয়ে তারপরে পড়াশোনা করে তারপরে পরীক্ষাটা দিতে যাবো, পরীক্ষা তো আর প্রতি বছর দিবা না। সো এই কারণে পড়াশোনা একটু ভালো করে তারপর যাও, নাকি যে ঠিক আছে ওয়ার্ল্ড কাপ তো চলতেছে, ওয়ার্ল্ড কাপটা একটু দেখি, ওয়ার্ল্ড কাপ তো 4 বছর পর আসে, পরীক্ষা তো আগামী বছরও দিতে পারবা নাকি? সো ওইটা কি দিতে চাচ্ছ? তাইলে ঠিক আছে, এনজয়। ওকে, নেক্সটে যাই। An object of mass 10 gram is in simple harmonic motion. Its time period is 2 seconds and amplitude 10 centimeter. So আমাদের বলছে এটার ফোর্স কনস্ট্যান্ট কত সেটা বের করতে, কে এর ভ্যালুটা বের করতে। সো আমরা কি জানি মনে আছে? আমরা কিন্তু জানি যে k ইকুয়াল টু m ওমেগা স্কয়ার, এটা কিন্তু আমরা জানি। তো এখন আমাদের m এর ভ্যালুটা কত, m এর ভ্যালু দেয়া আছে এখানে, ইয়েস 10 গ্রাম দেয়া আছে। সো 10 গ্রামকে যখন আমরা কেজিতে কনভার্ট করব তাহলে কি 1000 দিয়ে ডিভাইড করতে হবে। ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই বাই টি কত, টি আছে আমাদের 2 সেকেন্ড, তাহলে 2 স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, দেখো তাহলে অ্যান্সার যত আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 10 ডিভাইড বাই 1000 ইন্টু হচ্ছে 2 পাই ডিভাইড বাই 2 স্কয়ার। সো আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 0.098। দেখো এটা কোনটার সাথে মিলতেছে, 0.0, এই যে আমাদের অপশন সি, নিউটন মিটার ইনভার্স 1, কারণ কে এর যে কনস্ট্যান্ট, কে এর যে ইউনিট সেটা কিন্তু নিউটন মিটার ইনভার্স 1, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এটা কিন্তু শুধু এইভাবে আসতে পারে যে স্প্রিং কনস্ট্যান্টের যে ইউনিট সেটা কত, এটা কোত্থেকে আসছে, এটা আলটিমেটলি আসছে হচ্ছে ওই যে আমাদের এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু এই যে মাইনাস কে এক্স থেকে আর কি, কথা বুঝছো? তাহলে কে ইকুয়াল টু আমরা মাইনাসটা যদি আমরা নেগলেক্ট করি, কে ইকুয়াল টু এফ বাই এক্স আসে, তাহলে এফ বাই এক্স, এফ হচ্ছে আমাদের নিউটন, এক্স হচ্ছে আমাদের মিটার, তাহলে নিউটন মিটার ইনভার্স 1। আর যদি আমাদের এখানে কে এর যেই তোমাদের ডাইমেনশন আসে সেটা যদি আসে, সেটা কত হবে বলো? সেটা হচ্ছে আমাদের ফোর্সের যে ডাইমেনশন সেটা হচ্ছে এম এল টি ইনভার্স 2, এবং এক্স এর জন্য হচ্ছে এল, তাহলে এল এল যখন আমরা ক্যান্সেল করে দিব তখন আমাদের এটার যেই ডাইমেনশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এম টি ইনভার্স 2। সো এই জিনিসপত্রগুলো মাথায় রাখবা, তাইলে তার যেখানের ডাইমেনশনটা সেটা হচ্ছে এম টি ইনভার্স 2, এবং তার যে আমাদের ইউনিটটা সেটা হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1, এগুলো মাথায় রাখার ট্রাই করবা, ঠিক আছে? নেক্সট, an object of mass 10 gram is in simple harmonic motion, its time period দেয়া আছে, amplitude আছে, আমাদের বলছে at a displacement of 2 cm, ওই যে আমাদের বলছে কাইনেটিক এনার্জি হাউ মেনি টাইমস দ্য পটেনশিয়াল এনার্জি, ওই দ্যাট মিন্স রেশিওটা বের করতে হবে আমাদের। সো রেশিওটা আমরা তো এর আগে শিখে আসছি একবার, আমরা কি এটা দেখাবো আবার? তোমরা তো এর আগে দেখে আসছো না একবার, এই যে ই কে ডিভাইডেড বাই ইপি ইকুয়াল হাফ কে, ওই যে হাফ কে এবং হাফ কে কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকতেছে আমাদের কি, থাকতেছে হচ্ছে আমাদের জাস্ট উপরে
উপরে থাকতেছে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এখানে নিচে থাকতেছে জাস্ট হচ্ছে এক্স স্কয়ার। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দেয়, অ্যামপ্লিটিউডের ভ্যালু দেয়া আছে আমাদের, অ্যামপ্লিটিউডের ভ্যালু কত আছে, এই যে 10 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করবা, এখানে 2 সেন্টিমিটার আছে। আচ্ছা, যেহেতু দুইটাই সেন্টিমিটার আছে, আমরা কিন্তু চাইলে মিটারে কনভার্ট না করেও করতে পারি, কোনো সমস্যা নাই। সো 10 স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার, তাহলে এটা কত আসতেছে দেখো, 100 মাইনাস 4 ডিভাইডেড বাই 4, তাহলে হচ্ছে 96 ডিভাইডেড বাই 4। তাহলে 96 ডিভাইডেড বাই 4 এটা কত আসে দেখো, সো এটা যেটা আছে এই যে 24 টাইমস, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এইটা দেখো ফর এ সিম্পল পেন্ডুলাম। সো এখানে আমাদের বলছে টি স্কোয়ারের সাথে এল এর যে রিলেশন, টি স্কোয়ারের সাথে এল এর রিলেশন, তো আমরা যেই আমরা ফর্মুলা পড়ে আসছি যে টি স্কোয়ার ইকুয়াল টু 2 পাই, টি পড়ছি, আচ্ছা টি দেখি, হ্যাঁ, টি ইকুয়াল টু আমরা জানি, টি ইকুয়াল টু জানি 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে, 2 পাই রুট ওভার এল বাই জি। তো এখন আমাদের বলছে টি স্কোয়ার করতে হবে, কারণ টি স্কোয়ারের সাথে আমাদের এল এর গ্রাফ জানতেছে, টি স্কোয়ার যদি করি তাহলে এই জিনিসটা কত হয়, এই জিনিসটা হয় 4 পাই স্কোয়ার আর ইন্টু হচ্ছে এল বাই জি, কথা বুঝছো? তাহলে টি স্কোয়ারের সাথে আমাদের এল এর যে রিলেশন সেটা কি এরকম প্রপোর্শনাল না, এই যে এরকম প্রপোর্শনাল, তো প্রপোর্শনাল যখন হবে তখন আমাদের গ্রাফটা কেমন হবে, সোজা স্ট্রেট লাইন। এই যে আমাদের এই হচ্ছে এখানে অপশন, এই যে এইটা মনে রাখবা। এখানে কিন্তু যদি আমাদের বলতো গ্রাফটা শুধুমাত্র টি এবং এল এর মধ্যে, এখানে টি স্কোয়ারটা একটা কনস্ট্যান্ট বা এটাই আমাদের ওয়াই অ্যাক্সিসে বসবে, আর এলটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে বসবে। যদি শুধুমাত্র টি ভার্সেস এল এর গ্রাফ হইতো, তখন টি এর সাথে এল এর যে রিলেশন, তখন টি এর সাথে এল এর রিলেশন হচ্ছে রুট এক্স এর মতো, এই যে এরকম, তখন আমার গ্রাফ কিন্তু আমাদের এইটা হইতো, এই যে তখন কিন্তু আমাদের গ্রাফ এইটা হইতো, মাথায় রাখতে হবে, কথা বুঝছো? সো বি কেয়ারফুল, কোনটা দিচ্ছে এটা কিন্তু দেখে শুনে তারপর অ্যান্সার করবা, হুটহাট করে তাড়াহুড়া করে দেখবা যে পারা জিনিসপত্র তুমি ভুল দিয়ে আসতেছো। ওকে, ইন দ্য কেস অফ স্প্রিং ইনডিউসড অসিলেশন দ্য টাইম পিরিয়ড অফ অ্যান অবজেক্ট ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে, স্প্রিং ইনডিউসড অসিলেশন। সো আমাদের স্প্রিং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মাস অফ দ্য অবজেক্ট। সো আমাদের এটা কিন্তু সবগুলো জিনিসের উপরে ডিপেন্ড করতেছে, কথা বুঝছো? স্প্রিং কনস্ট্যান্ট, এই যে স্প্রিং কনস্ট্যান্টের উপরে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তারপরে মাস অফ দ্য অবজেক্ট, কারণ আমরা ফর্মুলা পড়ে আসছি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, আবার হচ্ছে পড়ছি কি 2 পাই রুট ওভার ই বাই ইলংগেশন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি ই বাই জি। সো আলটিমেটলি আমাদের জিনিসটা স্প্রিং কনস্ট্যান্ট কে এর উপর ডিপেন্ড করতেছে, ইয়েস, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর উপর ডিপেন্ড করতেছে, মাস অফ দ্য অবজেক্ট এম এর উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন তাহলে তিনটাই হবে, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। সো এটার মধ্যে দিয়ে আমাদের চ্যাপ্টার 8 এর এমসিকিউ সলভটা শেষ হলো।